যে কারণে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা। ইসলাম নিয়ে কটূক্তি করায় মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিস ই ইন্তেহাদুল মুসলিমিন। সোমবার 23 সেপ্টেম্বর রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এআইএমআইএম এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ওই পদযাত্রা শুরু হয়। সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন, এমএলএ নীতিশ রানে এবং রামগিরির মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই কারণে তারা এই পদযাত্রা করেছেন। তিনি ওই দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মারাঠাওয়াড়ার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে তিরাঙ্গা সংবিধান র্যালি নামের এই বিক্ষোভটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে শুরু হয়েছিল। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে হয়ে বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। মুসলিমদের সাথে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষজনও। তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে, এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর বিক্ষোভ মিছিলে নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি দেওয়া প্রদান করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফটে ভারতীয় সাংবাদিকরা প্রবেশ করতে চাইলেও নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেয়। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। এতে বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। এ সময় একটি ভিডিও পোস্ট করে এএনআইয়ের ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন যখন বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে।